3 বাকি আছে এখন 1.1 বাকি আছে মানে এমসিকিউ এর জন্য স্যার 4 পয়েন্ট হ্যাঁ ফাংশন হচ্ছে ফাংশন শেষ তারপরে 5.45 বাকি আছে তাহলে স্যার শেষ করছি শেষ করলে তবে আমার পক্ষ থেকে শেষ করতে হবে 6 তো পারেন 6 পারেন 6 সেট করো সব সেট করি আচ্ছা এটা যদি একদম পারি হাইলাইটার সেটা আমরা শুধুমাত্র 2 মার্কের জন্য আর এমসিকিউ এর জন্য করব ঠিক আছে কারণ আমাদের কি আছে 1.9.1 আছে কি আছে 9.1 আছে 2 আছে 5 আমাদের 5 আছে 1.2 আছে ক্লাসে কোন 1.2 আছে 5 আছে আজ 5 নাই বাদ দেয়া 2 আছে আচ্ছা একটা আনসার করলে হবে তাই না 5 আর 9 মিলে দিতে হবে না 9 এর 5 থেকে দিতে পারবে 5 আর 9 মিলে না 5.5 আর 5.5 থেকে দিতে পারে 5.5 থেকে একটা দেওয়ার সম্ভাবনা আছে স্যার 9.1 কি এক রাস্তা পড়া হ্যাঁ 9.1 একটা দিতে পারে একটা ওই যে তোমরা 2 পারো 9.1 পারো আর দরকার নাই 1.2 করছে 1.2 করছে এমার্জেন্সি তিনটা 20 গুলি এই জন্য একটা দিয়ে দাও একটা দেওয়া যায় কয়টা দেওয়া যায় তাহলে একটা দিছি আমি 20 গুলি দুটো দিচ্ছি এবার দেখো মনে করো না স্যার আমি বলতে পারি ফুটবল আর ক্রিকেট খেলতে চাই ঠিক আছে মনে করো কোনো একটা ক্লাসে টিচার 10 কে সিলেক্ট করলো দিয়ে নাম্বারগুলো দিল 1 2 3 4 5 6 7 8 9 10 দেওয়ার পরে এখন বলছে যে তোমরা হচ্ছে যে এই যে লেখো একটা কাগজ দিল কাগজে বলে একটা ফুটবলের কাগজ একটা হচ্ছে ক্রিকেটের কাগজ তো বলছে যে দুইটাতে খেলবা সে দুইটাতেই লিখবা যে যে একটা খেলবা শুধুমাত্র সেটাতেই লিখবা আর হচ্ছে যে একটাও খেলবা না সেই কি লেখা দরকার নেই সেই কি লেখা কিছু লেখার দরকার নেই তাই এখন ফুটবলে মনে করা হচ্ছে যে 1 3 4 6 7 এই নাম লেখা তারপর হচ্ছে ক্রিকেটের লেখছে হচ্ছে 2 3 6 8 10 মনে করো নাম লেখছে ঠিক আছে তাহলে হচ্ছে নাম লেখা নেই কি ভলিবল এমন কেউ কি আছে একটা স্যার নাম লেখা নেই নাইন 5 তো 5 ও নাম লেখা নেই ওরা কি নাম লেখা নেই তাই? তো এইখানে হচ্ছিল যে আমরা যদি হচ্ছিল যে সি এর সাথে হচ্ছিল যে এই এফ এর যদি ইউনিয়ন করি কি হবে এটা কি বোঝাচ্ছে বলো তো সেখানে ক্রিকেট 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 একটা হচ্ছে ফুটবল ফুটবল উভয় ইউনিয়ন করলে কি হবে 1 2 3 4 6 7 হবে 7 8 10 আসবে এখন দেখো তোমাদের এখানে ভাষাগত জিনিস ভাষাগত না হলে 2 মার্কের যে ব্যাচগুলো আসবে এগুলো এমসিকিউ তে আসতে পারে এগুলো এটা কি বুঝাচ্ছে বলো তো তোমরাই বলো এটা কি এখানে যারা আছে এদের সম্বন্ধে মতামত দাও এটা ক্রিকেট বা একটা জিনিস মানে এটা কোন না কোন খেলা দেখাচ্ছে ফুটবল অথবা ক্রিকেট বললে কোন না কোনটা আছে না রাইট ঠিক আছে আচ্ছা এবার যদি সি ইন্টারসেকশন এফ হয় তাহলে কি হবে শুধু ক্রিকেট দুইটাই খেলছে ও দুইটাই চালাচ্ছে তাহলে কি আছে শুধু 6 6 3 আর 3 এটা মানে হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে কি ওরা দুইটা খেলাতে খেলতে চায় ফুটবলও খেলতে চায় ক্রিকেটও খেলতে চায় আর এখানে যারা আছে যেগুলো একটা যেমন 1 সে ফুটবল খেলতে চায় 2 কি শুধু ক্রিকেট খেলতে চায় 3 কি দুইটাই খেলতে চায় 4 শুধু ফুটবল খেলতে চায় 6 দুইটাই 7 শুধু ফুটবল 8 শুধু ক্রিকেট 10 শুধু ক্রিকেট বুঝছো তার মানে এখানে এরা যারা আছে এদেরকে ফিক্স করে কিছু বলা যাবে না শুধু এটা বলা যাবে যে এরা ফুটবল অথবা ক্রিকেট একটাতে কি আছে যে কোনো একটাতে আছে নিরামিষ না পরে খেলাধুলা আছে আর টিচার বাকি যে দুজন আছে ওদেরকে বলতে যে তোমরা থাকো তোমরা কি থাকো কারণ হচ্ছে হাততালি তো দেওয়া লাগে বা বেড়া যারা আছে এরা যদি কেউ ইনজুরি হয়ে যায় বা আহত হতো তারপর তোমরা খেলবা অথবা বোতল দিয়ে পানি আগে দিবা তাই না কথা বুঝছো আচ্ছা এটা হচ্ছে হলো যে এরকম এখন দুইজন টিচারকে দায়িত্ব দিয়েছে দিয়ে আপনারা বলছে যে আপনারা হচ্ছে যে লিস্ট করে নিয়ে আসেন দেখেন তো কয়জন হয়েছে দেখো এখানে একটা টার্ম ইউজ করা হয় এন এন মানে হচ্ছে কয়জন আছে এন মানে নাম্বার সেল নাম্বার কত এখানে 5 জন তারপরে এখানে কত এখানে কি ক্রিকেটও কয়জন 5 জন তারপরে এন অফ সি ইউনিয়ন এফ এটা বলছি এক পেজ কোন না কোন কারণে নাম লেখাইছে অন্তত পক্ষে একটা কারণে নাম লেখাইছে এটা কয়জন 10 জন 1 2 7 ও 9 জন না আরে 8 জন 8 জন দুজন বাদ না তারপরে এন অফ কি এন অফ সি ইন্টারসেকশন এফ এটা হচ্ছে কি বলো কত দুইজন পুরো ক্লিয়ার এন মানে হচ্ছে ওই সেটে কতজন মেম্বার আছে কতজন কি মেম্বার আছে এখন বলো দেখি কোন একটা সেট মনে করো যদি একটা ইউটি সেট তাহলে ওই সেটের নাম্বার কত 0 0 ভেরি গুড
ফাঁকা সেট যদি হয় মনে করো এটা দিলাম হচ্ছে একটা ডি একটা সেট, তাহলে n অফ ডি কত হবে 0 হবে, মানে ওই সেটের কোনো সদস্য নাই। দেখো তাড়াতাড়ি দেখো এখন এখন হচ্ছে হলো যে মনে করো প্রধান শিক্ষক দুজনকে দায়িত্ব দিয়েছে, দুজন টিচারকে, যে আপনারা হচ্ছে যে যারা ক্রিকেট খেলবে ফুটবল খেলবে ওদেরকে আলাদা করে হচ্ছে হলো মনিটরিং করেন বা প্রধান করেন যে প্লেয়ার প্রয়োজন হচ্ছে। তা এখন যে ফুটবল হচ্ছে হলো যে টিচারের জন্য আছে উনি বললো যে ফুটবল খেলবে হচ্ছে মোট কয়জন বলো 5 জন, 5 জন, ক্রিকেট খেলবে কয়জন 5 জন, মোট কয়জন 10 জন। কথা বলছে আসলে কি 10 জন খেলে না দুজন তো আমরা এখানে ঝামেলা আছে নাকি নেই? মনে করে সাপোজ হচ্ছে যে তোমাদেরকে আইডিয়ালে যে ওদেরকে আইডিয়ালে মাঠে নিয়ে গেল, নেওয়ার পরে বললো একজন ক্রিকেটের টিচার বললো এই যারা ক্রিকেট খেলতে চাও তারা এখানে আসো, আর যারা ফুটবল খেলতে চায় ওখানে আসো, কি হবে? 200 তো মাঝখানেই থাকবে। ঝামেলা আছে নাকি নেই? আছে। 3 আর 6 বলবে যে আমরা কার খেলো, আমরা কি কার খেলো, মানে আমরা কোন দলে যাবো, ওরা কি করবে? সরকারি কারণ ওরা দুই জায়গায় নাম লেখাইছে, তাই না? কথা বুঝছো? তাহলে সমাধান কি? 4 এক এক মাস 5 যাবে। না সমাধান তো আছে, এখন এটা দুই জায়গায় আছে। এটা তো আর এমন না তুমি কপি করে দিও, কপি করা সম্ভব? এই ছেদ করে দিবা, এই যে এর মধ্যে কি আছে এরকম দেওয়ার পরে এখন তাহলে এই 3 আর 6 এখানে থাকবে, তাহলে ওরা কি ওরা দুই দলে আছে, সমাধান হয়ে গেল। ক্রিকেটও আছে আর পরে কি ফুটবলও আছে। তাহলে দেখো তোমার হচ্ছে হলো যে সেট যেটা ছিল n অফ হচ্ছে হলো কি n অফ c, তারপর হচ্ছে হলো ইউনিয়ন f, এটা মানে কি কোনো না কোনো খেলা কি ওরা খেলতে চায়। ওরা কয়জন বলো তো? কোনো না কোনো খেলা খেলতে চায় কতজন? 8 জন। এখন তুমি লিখলে যে n অফ c প্লাস হচ্ছে n অফ f হইছে, এটা হচ্ছে 8 জন, এটা হচ্ছে কত 8 জন, এটা কত 5 জন, এটা হচ্ছে 5 জন। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে দেখো যখন হচ্ছে হলো ফুটবলের যে দায়িত্ব আছে উনি 5 জন ধরছে, উনিও 5 জন, বাট এই দুই এদের মধ্যে কমন কি আছে 3 6, এর দুই জায়গায় চলে গেছে না? তাহলে এর মধ্যে কি করতে হবে? এদেরকে মাইনাস করে দিতে হবে। কি করে দিতে হবে? ওই দুজনকে মাইনাস করে দিতে হবে। মানে এই যে যখন এখানে দেখো এই ক্রিকেটে কারা কারা আছে, দেখো এখানে দেখো ক্রিকেটে থাকবে হচ্ছে হলো 3 আর 6 তে এখানে আছে, আর বাকি আছে কি 2, তারপরে কি বলো 8 10, তারা এই জায়গায় থাকবে, কোনো সন্দেহ আছে নাই? যারা ফুটবল খেলতে চায় তাদের মধ্যে 3 6 আছে, 3 1 6 এখানে আছে, ওরা বললো আমরা এখানে কোনো সমস্যা নাই, বাকি কি 1, তারপরে হচ্ছে কি 1 হচ্ছে হলো 4, এরপরে কি 7, এইসব জায়গায় ঘুরে ঘুরে করবে। আর বাকি হচ্ছে হলো কি 5 আর 9 হচ্ছে কি ওরা বলবো যে ঠিক আছে আমরা মাঠে আছি, অ্যাট লিস্ট আমরা কি দর্শক মাঠে আছি, আমাদের কাজে লাগাইতে পারবো, কোনো সমস্যা, আমরা আপনাদের সাথে আছি। আছে না? কথা বুঝছেন? স্যার এখানে যদি সি ইউনিয়নে ফাঁকা সেট আসে তাহলে এফসি আর এনএফি ইয়ে হবে, মানে ওগুলো সব ফাঁকা আছে। তো এইখানে দেখো এটা হচ্ছে মাইনাস কাউন্ট করা হয়েছে, দেখো এই যে দেখো এখানে যখন ক্রিকেট কাউন্ট করা হয়েছে তখন ওরা দুজন কাউন্ট করা হয়েছে, যখন ফুটবল কাউন্ট করা হয়েছে তখন কি তার মানে এই দুজন ডাবল হয়ে গেছে, কি হয়ে গেছে ডাবল। এই জন্য ওদেরকে একবার কি করে ফেলতে হবে, মাইনাস করতে হবে। ওই দুজন মানে কি এই যে সি ইন্টারসেকশন এর, তো এটা একটা ফর্মুলা, এটা কি ফর্মুলা যেটা n অফ a ইউনিয়ন b ইকুয়াল টু হচ্ছে কি n অফ a প্লাস হচ্ছে n অফ b
বাট এদের মধ্যে কি এই কমন পার্টটা দুইবার চলে আসছে, জন্য একবার কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। সাব বুঝছেন? এখন এগুলোর ভাষা পদ্ধতিগুলো বুঝতে হবে, তাহলে এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসলে তোমাদের জন্য কি বুঝে রাখি সহজ হবে। এবার বই করো। হৃদয় ধারণ করতে হবে। আচ্ছা ওই ফুটবলার তো মাসিলে ক্যাম্পে সবাই তো আছে। 1.5 দেওয়া হয় না। দশজনের সমান করার জন্য একজন ফুটবলার যে সেটা ক্রিকেটে যাইবে আর হচ্ছে ফুটবলে তো বাস্কেটে কেটে দিলেই তো হয়। এটা হচ্ছে দেখো সবাই বইয়ের দিকে ফোকাস করো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 18 পৃষ্ঠা। 18 পৃষ্ঠা দেখো, যাদের বই নেই তারা আরেকজনের বই থেকে দেখো, আছে? সারা তুই আমার বই দাও। আচ্ছা তাহলে আমার কথা শুনো কি বলছে এখানে। কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা বলতে পারে, 20 জন ইংরেজি বলতে পারে এবং 10 জন ইংরেজি এবং বাংলা দুইটাতেই বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষা বলতে পারে কতজন? এই যে এরকম ছোট প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন আসলে আমার অনেক বেশি। তাহলে বাংলায় বলতে পারে কতজন? 50 জন। তারপরে ইংলিশে বলতে পারে কতজন? ইংলিশ বলতে পারে হচ্ছে হলো 20 জন। কতজন? 20 জন। আর বাংলা ইংলিশ ইন্টারসেকশন হবে না ইউনিয়ন হবে? বাংলা ও ইংরেজি বলতে পারে 10 জন। ভালো করে চিন্তা করো, বাংলা ও ইংরেজি ইন্টারসেকশন বাংলা ইংরেজি বলতে পারে ইন্টারসেকশন হবে। এটা হচ্ছে 10 জন। এবার ভাষা পদ্ধতি খেয়াল করো, এখানে কি বলছে? দুইটি ভাষার অন্তত একটি ভাষা বলতে পারে, এটা কোন সেট হবে? দুইটি ভাষার মধ্যে একটা ইউনিয়ন ইন্টারসেকশন ইউনিয়ন হবে। এই যে একটা যেটা বলছিলাম যে ফুটবল অথবা ক্রিকেট অ্যাটলিস্ট একটা হইলো কি? আর ওরা একটা হইলেও পারে। হ্যাঁ, এটা বের করতে বলছে। সেটা ফর্মুলা কি? বুঝছো ওটা? n of b প্লাস হচ্ছে n of p e মাইনাস n of p। এই যে এমসিকিউ তে আসতে পারে, 2 মাত্রা আসতে পারে, না না পারলে দুঃখ লাগে। দেখো পরে সমাধান দেখার পরে খুব ছোট 50 মাইনাস 20 50 প্লাস হচ্ছে কি 20 মাইনাস 10 তো 60 জন 60 জন কোনো না কোনো ভাষা কি এরা বলতে পারে। এটা হচ্ছে কাজের কত নাম্বার? ক নাম্বার? 18 পৃষ্ঠা। কাজের ক পৃষ্ঠা নাম্বার হচ্ছে 18, লিখে রাখুন। আবার এই যে আজকে 12 দিন পরীক্ষা দিল। 12টায়, হ্যাঁ আজকে 12টায় পরীক্ষা দেওয়া আমি আছি। আমি তারপরে চলে আসবো আর কি ছেলে। আজকে পরীক্ষা দিবা আজকে? আমি স্কুলে যাব। দেখো এরপরে বলছি যে ক নাম্বারে যেটা আছে, কোন শ্রেণীর 30 জন ছাত্র আছে। কতজন? 30 জন। এই যে আমাদেরটাই আছে। আর 20 জন হচ্ছে ফুটবল আর 15 জন হচ্ছে দাবা খেলা। ক্রিকেট বাদ দিয়ে দাবা দিছে। আচ্ছা, প্রত্যেক ছাত্র দুইটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে। এখানে গুরুত্বপূর্ণ কথা দেখো, প্রত্যেক ছাত্র দুইটি খেলা অন্তত কি একটা খেলা পছন্দ করে। তার মানে এমন কেউ নাই যে এই দুইটার একটাও কি পছন্দ করে না। কতজন ছাত্র দুইটি খেলায় পছন্দ করে? তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে হলো ইউনিভার্সাল, টোটাল হচ্ছে কতজন? 30 জন। তার মধ্যে হচ্ছে হলো ফুটবল পছন্দ করে কি কতজন? ফুটবল পছন্দ করে হচ্ছে 20 জন। দাবা পছন্দ করে কতজন? দাবা ইংরেজি কি চেলসি, এটা হচ্ছে 15,000। আর আমাদেরকে বের করতে বলছে যে কতজন ছাত্র দুটি খেলায় পছন্দ করে। তার মানে কি এফ ইন্টারসেকশন সি, এটা বের করতে হবে। এটাই বের করব। সূত্র কি? সূত্র হচ্ছে এফ ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে কি বলো? n of f প্লাস হচ্ছে n of c মাইনাস n of c ইন্টারসেকশন c। f ইন্টারসেকশন c ভ্যালু নিয়ে আসলাম, মাইনাস হচ্ছে n of f ইউনিয়ন c। দেখো এটার ভ্যালু কত? 20। এটা কত? 15। আর এটার ভ্যালু দেওয়া আছে? আছে। দেখো এখানে ক্লু দেওয়া আছে, প্রত্যেক ছাত্র দুইটি খেলার অন্তত যে কোনো একটি পছন্দ করে। তো আমরা বলছিলাম 30 জন 30 জনই হবে।
ক্লুটা হচ্ছে এখানে আমরা এটা মানে কি কোনো না কোনো খেলা পছন্দ করে। তো স্টুডেন্ট দেওয়া আছে মোট কতজন? 30 জন। বলে দিচ্ছে না যে প্রত্যেক ছাত্র কি করে অন্তত একটা খেলা পছন্দ করেই, এরকম না কেউ নাই যে একটা পছন্দ করে না। এই জন্য এখানে এটা হবে কি, এটা হবে n of t, n of u হবে, কি হবে n of u। এটার মান কত হবে? 30 এখানে লিখতে পারো যে এখানে হচ্ছে যে n of f ইউনিয়ন c হচ্ছে কি n of u মোট হচ্ছে কত? 30। তাহলে 5 জন। 5 জন আছে দুইটা খেলায় পছন্দ করে। তার মানে এখানে ভাষাগত দিক খেয়াল রাখা হয়। ভাষাগত করে খেয়াল লাগবে, এই জন্য ফার্স্টে বলছিলাম তোমাদের। ভাষাগত ব্যাপার। কিসের পরীক্ষা দিতে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে তখন জ্যামিতি পরীক্ষা আছে, পেন্সিল আগে আমার পেন্সিল ছিল তুই দে না মেকানিক্যাল পেন্সিল সব আচ্ছা পেন্সিল আছে একটা দে না আজকে স্কুলে আসবে না এটা শেষ। আচ্ছা আমরা আবার আগের উদাহরণে ফিরে যাই। এই যে ফুটবলে কারা কারা ছিল, ক্রিকেটে কারা কারা ছিল বলো দেখি। আগে ক্রিকেটটা বলো, তারপরে ফুটবল। 2 3 6 8 2 3 6 8 10 রাইট? এই 5 জন। আর এটা হচ্ছে কি 1 3 4 তারপরে কি 6 6 7 এই 5 জন রাইট? আচ্ছা তো এখন সি ইউনিয়ন এফ কত ছিল? 1 2 3 4 6 7 আর তারপর হচ্ছে কি 10। দেখো আমরা যদি এখানে সি ইউনিয়ন এফ প্রাইম করি, প্রাইম মানে আগে তোমাদের বলছি প্রাইম মানে কি না, ইউনিভার্সাল থেকে এটা কি বাদ যাবে। ইউনিভার্সাল সেট মানে কি সবাই যাদেরকে বিবেচনা করা হয়েছে 10 জন, 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 জন। তো এইখান থেকে হচ্ছে ইউ থেকে এটা মাইনাস করলে কত হবে বলো? 1 2 3 4 5 6 তারপরে 7 8 9 কি 10। তাহলে হচ্ছে এখানে কি এখানে হচ্ছে কতজন? 1 2 3 4 6 7 8 তারপর 10। তাহলে থাকবে কি 5 আর 6। তাহলে এই সেটের একটা মিনিং পেয়ে গেছি। এটা মানে কি একটাতেও নাই, কোনো খেলা পছন্দ করে না। সি ইউনিয়ন, এখন তুমি চিন্তা করো সি ইউনিয়ন এক মানে কি কোনো না কোনো খেলা কি করে পছন্দ করে। তাহলে এটা পুরো সেট কি হবে? তার মানে কি সে একটা পছন্দ করে না, রাইট? যেমন সি হচ্ছে ক্রিকেট পছন্দ করে, সি প্রাইম মানে কি ক্রিকেট পছন্দ করে না। এফ মানে হচ্ছে কি ফুটবল পছন্দ করে, এফ প্রাইম মানে কি বুঝছিলাম না। পুরো সেট মানে কি না, ওইটা না, কথা বুঝতেছো? তাহলে সি ইউনিয়ন এফ ছিল কি কোনো না কোনো খেলা পছন্দ করে। এখন তাহলে বাকি আছে আর কি যে যে কোনো না কোনো খেলা পছন্দ করবে না, তার মানে কি সে কি একটা পছন্দ করে না, সে কি কথা বুঝতেছো? এবার দেখো এখানে এই যে ঘ নাম্বার ধরে দেখো কোনো মাদ্রাসার দাখিলে নবম শ্রেণীর বিজ্ঞান শাখার 50 জন শিক্ষার্থী আছে আর কি বিজ্ঞান বিভাগে, তার মধ্যে 29 জন হচ্ছে বায়োলজি। তো আমরা সবাই যে বায়োলজি হায়ার ম্যাথের মধ্যে একটাই থাকে, বায়োলজি হায়ার ম্যাথ। বায়োলজি নিয়েছে কতজন? বায়োলজি নিয়েছে 29 জন আর হায়ার ম্যাথ নিয়েছে কত? 24 জন। এন অফ ইউ টোটাল স্টুডেন্ট হচ্ছে কত? 50 জন, তাই তো? তার মধ্যে হচ্ছে 11 জন হচ্ছে দুইটাই নিছে, তার মানে বায়োলজি আর হায়ার ম্যাথ দুইটাই নিছে কত? 11 জন। এখানে কোশ্চেন বলছে কতজন শিক্ষার্থী জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এক টনে নেয়, এক টনে নেয়, এই দুটো এক টনে নেয় এরকম প্রশ্ন হচ্ছে। হ্যাঁ না না নেয় না, বিজ্ঞান বিভাগে সাবজেক্ট চয়েস করে না, ওরা হচ্ছে যে হায়ার ম্যাথ আর বায়োলজি, বায়োলজি মুখস্থ বিদ্যা
না অন্য কিছু নিছে, হিস্ট্রিকে নিছে, পরিসংখ্যান নিছে, এরকম। কথা বলছো? এই কালকে তো আমার নিউজ আসছিল, কি জানি? ওই যে জাহাঙ্গীরনগরের মনে খুব ছাত্র হলে সিট পাওয়ার জন্য বাপ মা দুজনকে কৃষক বানাই দিছে, কিন্তু বাপ হচ্ছে হলো কি শিক্ষক, মাও কি শিক্ষক, দুজনকে কি বানাই দিছে? কৃষক বানাই দিছে। কৃষক বানাই দিছে। হ্যাঁ, কি করতে বলছে বলো? এই দুটোর একটা অনেক নেই, তার মানে কি বের করতে হবে? তাই এই যেটা তাহলে ফার্স্টে কি করতে হবে? প্রথমে বের করতে হবে n of p ইউনিয়ন h এটা হচ্ছে কি n of p প্লাস হচ্ছে n of p হায়ার ম্যাথ মাইনাস হচ্ছে n of p এদের কমন পার্টটা বায়োলজি নিচে হচ্ছে 29, তারপরে কি 24 মাইনাস হচ্ছে কত এটা 11 কত আসে 42 তার মানে n of p বাকি এই যে এটা মানে কি n of u থেকে এটা কি থেকে মাইনাস বি ইউনিয়ন এইচ h মাইনাস করতে হবে 50 মাইনাস কত 8 জন 8 জন আছে, এরা বায়োলজি হায়ার ম্যাথ ডাক্তার হবে না, তারপরে ইঞ্জিনিয়ার হবে, কৃষিকাজ করবে বা অন্য কিছু করবে, পরিসংখ্যান নিয়ে আসলে হতে পারবে। পরিসংখ্যান নিয়ে কি আছে? ম্যাথমেটিক্স অ্যানালিটিক্যাল বিষয় ম্যাথ। আচ্ছা শুনো দেখি ম্যাথ সুবাস্তা ম্যাথমেটিক্স কি সুভাষ স্যার তো এত জনপ্রিয় কেন তোমাদের কাছে? অনেক ভালো পড়ে, সাউনি সব পড়েছে সাউনি ম্যাথ পড়ায় স্যার ইংলিশে অনেক ভালো পড়ে। সাউনি রসায়নের হেড এখন ম্যাথও করে সব করে ম্যাথ না আমি তো করি না, মানে পড়ায় অনেক ভালো। হাইপে যায় স্যার। স্যার পড়ে তারপর ক্লাসে অনেক উল্টাপাল্টা কথা বলে, এই জন্য সবাই পছন্দ করে। তো তোমরা পছন্দ করো, তাহলে তোমরা উল্টা পছন্দ করো, বুঝতে পারছো? পরীক্ষার 10 মিনিট আগে চট্টগ্রাম বোর্ডের এমসিকিউটা ছাপায় দেয় এরকম পরীক্ষা এমসিকিউ পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তোমার রেকর্ডটা পাঠিয়ে দিবনি স্যারকে। ঠিক আছে আজকে